আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা পুডিং রেসিপি। মাত্র ৩টি উপকরণে এই পুডিং রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। তৈরি করতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগবে। আর এই পুডিং রেসিপিটা কিন্তু আপনারা চাইলে ঈদে কিন্তু ট্রাই করতে পারেন। আর এই পুডিংটা মুখে দেওয়া মাত্র একদম মিলিয়ে যাবে, এতটা মজার হয়। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি একটু হলে ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ লাচ্ছা সেমাই। এই সেমাইটাকে আমি এখন চুলার আঁচটা লো আঁচে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর সবসময় সেমাইটা ভাজার ক্ষেত্রে কিন্তু অনবরত নাড়াচাড়া দিয়ে সেমাইটাকে ভেজে নিতে হবে। এই তো দেখেন আস্তে আস্তে কিন্তু সেমাই কালারটা পরিবর্তন হচ্ছে। আমি আর একটু ভালো করে ভেজে নিব। সেমাইটা কিন্তু অনেকটাই ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমরা চুলা থেকে সেমাইটা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিব। কোনো মতে কিন্তু একই পাত্রে সেমাইটা রেখে দেওয়া যাবে না। এতে করে কিন্তু হাঁড়ির গরমে সেমাইটা পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু কোনো খাবারই ভালো লাগে না। এর জন্য অন্য একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আর এখানে আমি যে পাত্রে পুডিংটা সেট করব ওই পাত্রে সরাসরি চুলাতে দিয়ে দিলাম 3 টেবিল পরিমাণ চিনি। আর এখন চুলাটা ধরিয়ে দিয়েছি আর একদম ডিম আছে। আমি এখন বাটিটাকে বসিয়ে রেখেছি। যখন একটু হালকা চিনিটা একটু গলতে শুরু করছে এই পর্যায়ে আমি একটু সাইডটা গড়ে নিচ্ছি। এরপর যখন একটু বেশি পরিমাণে কালার আসতে শুরু করেছে তারপর চামচের সাহায্যে চারদিকে আমি চামচের সাহায্যে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। আর অনবরত কিন্তু বাটিটাকে ঘুরিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু চিনিটা খুব সহজে মেল্ট হয়ে যাবে। আর আমি যেই কালারটা চাচ্ছি সেই কালারটা এখন চলে আসছে। এই পর্যায়ে আমি এখন বাটিটাকে নামিয়ে নিব। এর থেকে বেশি কিন্তু কালার করা যাবে না। আর এই বাটিটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু এমনিতেই অনেকটা কালার চলে আসবে। আর আজকের পুডিংটা তৈরি করতে আমরা এখানে 3টা ডিম নিব। আমি একে একে 3টা ডিম ভেঙে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি চিনি এবং ডিমটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। কারো কাছে যদি এসেন্সটা না থাকে সেক্ষেত্রে এলাচের গুঁড়া দিলেও হবে। এসেন্সটা দেওয়ার কারণে ডিমের যে বাজে একটা স্মেল আছে সেটা আর আসবে না। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ লবণ। লবণটা দিলে যে কোনো মিষ্টি খাবার কিন্তু খেতে ভালো লাগে। লবণটা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আজকের পুডিংটা তৈরি করতে আমাদের এখানে লাগছে মাত্র 2 কাপ দুধ। আর আমি 1 কেজি দুধ জাল করে শুকিয়ে 2 কাপ করে নিয়েছি। অবশ্যই ঘন দুধ পুডিংয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে পুডিং যতটা খেতে মজা হবে আর পুডিংটা কিন্তু ভেঙে যাবে না। আর এখন আমি দুধের মিশ্রণ আর ডিমের মিশ্রণটাকে ভালো করে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। পুডিং এর মধ্যে যাতে কোনো রকম লাম্পস না থাকে সেজন্য আমরা এখন পুডিং আর ডিমের মিশ্রণটাকে স্ট্রেনারের মাধ্যমে নিয়ে ছেঁকে নিব। এতে করে কিন্তু পুডিংটা অনেকটা স্মুথ হবে। এইভাবে করে আমি কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা ছেঁকে নিয়েছি। আর আমি যে ক্যারামেলটা করে রেখেছিলাম সেই বাটিতে এখন আমি দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই কিছুটা। কিছুটা লাচ্ছা সেমাই আমি কিন্তু নিচে এরকম করে হাতের সাহায্যে বিছিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর বাকি যে অর্ধেক সেমাইটা আমি রেখেছিলাম সেই সেমাইটা এখন আমি উপর দিকে দিয়ে দিচ্ছি। এরকম করে বাসায় একবার সেমাই আর দুধের ডেজার্ট তৈরি করে দেখবেন, অনেকটা খেতে কিন্তু মজা হয়। এখন একটা ঢাকনার সাহায্যে এটা আমি স্টিম করতে বসিয়ে দিব। চুলায় আমি আগে থেকে ফ্রাই প্যানে একটু পানি আর পুরানো একটা তাওয়াল এটা ভাঁজ করে দিয়ে দিচ্ছি। আর এখন আমি পুডিং এর পাত্রটা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু পুডিংটা নড়াচড়া করবে না, একদম সুন্দর হবে। এই পুডিংটা আমি 20 থেকে 30 মিনিট স্টিম করে নিয়েছি। এই দেখেন একটা শ্বাস থেকে কাটি যখন আমি পুডিংটা ভিতরে দিচ্ছি একদম ক্লিন আসছে, এর মানে পুডিংটা হয়ে গিয়েছে। আর এই পুডিংটাকে আমি নিচে রেখে ঠান্ডা করে তারপর নরমাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখেছিলাম। এখন আমি পুডিং এর সাইডটা কেটে নিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সহজ হবে। এখন আমি পুডিংটাকে মোল্ড আউট করে নেব।
আমার পুডিংটা সামান্য একটু তলাতে ধরে গিয়েছিল, কোনো ব্যাপার না, মাঝে মধ্যে এরকম হয়। আর কিন্তু পুডিংটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, আর খেতে তাও মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। আপনারা চাইলে এই ডেজার্টটি এই বাড়িতে ট্রাই করতে পারেন। আর এটা যদি ফ্রিজে রেখে খান তাহলে তো মন প্রাণ কলিজা একদম জুড়ে যাবে, এতটা মজার হয়। দেখতে যতটা সুন্দর ছিল, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজ আর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।